আর যখন আপনি পৃথক হয়ে দাঁড়ালেন, ওই ব্যক্তির সাথে কেন আমি দাঁড়াবো? কি ভাই, আপনি গায়ের সাথে এভাবে ধাক্কা দিয়ে দাঁড়াচ্ছেন কেন? একটু ফাঁকা হয়ে দাঁড়াতে পারেন না? বলা, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষের সূচনা হয়ও কিন্তু মসজিদের কিছু আমল থেকে। আপনি যেমন মনে করেন আমি মসজিদে আসছি, সালাত আদায় করেছি, রুকু করেছি, সেজদা করেছি, ক্ষমা প্রার্থনা করেছি, অতএব আমি একেবারে নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বেরিয়ে গেলাম। অথচ তিরমিজি শরীফের হাদিস পড়তে গিয়ে দেখলাম যে মানুষ মসজিদে সালাত আদায় করতে এসে হিংসা বিদ্বেষ লালন করে মসজিদ থেকে বেরিয়ে যায়। এটা আবার কেমন কথা? মসজিদে তো কোনো হিংসার জায়গা না, বিদ্বেষের জায়গা না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে নিষেধই করে দিয়েছেন, ওয়ালা তানাজাউ, বিবাদ করো না, ঝগড়া পেশাদ, মারামারি, রাহাজানি। ওয়ালা তানাবাজু, বিবাদ করবে না। বিবাদ শব্দের অর্থ তো বুঝছেন? এক শব্দ দিয়ে আপনাকে গোটা সমাজ ব্যবস্থার এবং আপনার নিজের ব্যবস্থাপনার সব কিছু বুঝিয়ে দিয়েছেন। পরের দুইটা আয়াতে যদি ওয়ালা তানাবাজু মানুষ করে, তাহলে পরের দুইটা মানুষের উপর আল্লাহ সাফিয়ে দিবেন তিনটি শব্দ, ওয়ালা তানাবাজু ওয়া তাফশালু রিহাকুম, যে তোমরা যদি বিবাদ করো, ঝগড়া পেশাদ এবং বাদ বিসম্বাদ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ওয়া তাযহাবা রিহাকুম, যে তোমরা ক্ষমতা হারাবে, ওয়া তাফশালু, তোমরা সাহস হারাবে। তোমাদের যে মনে একটা সাহস আছে, এই সাহস হারাবে। আর কি? রিহুন, বাতাসের শক্তি বেশি না কম? বাতাসের শক্তি কম না বেশি? এই বাতাসের সাথে আল্লাহ বলছেন যে বাতাস যেমন শক্তিশালী, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কিতাবুল্লাহ সুন্নাত রাসূলের যে শক্তি দিয়েছেন, এই শক্তি তোমরা হারিয়ে ফেলবে। অর্থাৎ আল্লাহ তোমাদের কাছ থেকে এই শক্তি ছিনিয়ে নেবেন। এখন আল্লাহ বলছেন ওয়ালা তানাবাজু, বিবাদ বিসম্বাদ করবে না। আর মসজিদ থেকেই আমরা হিংসা বিদ্বেষ নিয়ে যাই, তাহলে দুটো ভিন্ন কথা। তিরমিজি শরীফের হাদিসে এসেছে মারফু আকারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় দেখতে পেলেন এক ব্যক্তির কাতারের মধ্যে সিনা সামনে চলে গিয়েছে। বুঝেন নাই? সমান্তরালভাবে দাঁড়ানোর পরে এক ব্যক্তির সিনা সামনে চলে গিয়েছে। এর অর্থ হলো তিনি অন্যান্য তার ভাইদের থেকে সামনে এগিয়ে আসছে, যার জন্য তার সিনাটা সামনে দেখা যাচ্ছে। তাহলে এই হাদিস থেকে কি শিক্ষা পেলাম? কাতার একেবারে সুতা বরাবর কি করতে হবে? সোজা রাখতে হবে। কারো কারণে যদি কাতারের বক্রতা সৃষ্টি হয়, দুটো হাদিস মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের হাদিসে আসছে, এবং তিরমিজির হাদিসটা আগে শেষ করি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের এই কাতারের বক্রতা, কাতারের এই বিবাদের কারণে তোমরা মসজিদ থেকে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেন, যার জন্য আপনি মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই আপনি আপনার পাশের কোনো মুসল্লির হিংসা করেন অথবা বিদ্বেষ করেন, অথবা আপনি আপনার ভাইয়ের হিংসা বিদ্বেষ শুরু করে দেন। কেননা আপনার মসজিদ থেকে দোয়া ইস্তেগফার করার পরেও মন পবিত্র করে আপনি বের হতে পারেননি। যেমন জামা দোয়ার পরেও আপনার পবিত্র হয় নাই।
তদ্রূপ অবস্থা। জামা ধোয়ার পরেও যখন, কাপড় ধোয়ার পরেও যখন পবিত্র হয় নাই, আপনি নামাজের রুকু সেজদা ইস্তেগফার করার পরেও আপনি মসজিদ থেকে পবিত্র হয়ে বের হতে পারলেন না, যার ফলে আপনার ভিতরে হিংসা বিদ্বেষ নিয়ে আপনি মসজিদ থেকে বের হন। এটা তো আপনি নিজে করেছেন, আল্লাহ ছাপিয়ে দেন না। কেননা আগের আয়াতে পড়ছি ওয়ালা তানাবাজু, তোমরা বিবাদ বিসম্বাদ করবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এখন আপনি যদি বিবাদ বিসম্বাদ করেন তবে আল্লাহ দুটি জিনিস পরবর্তীতে বলছেন ওটা ছাপিয়ে দিবেন। আর যদি বিবাদ বিসম্বাদ মানুষ না করে তাহলে আল্লাহ পরবর্তী দুইটা ছাপাবেন না। কেন? তিনি কি রহমানির রহিম, তিনি কি রহমানির রহিম, তিনি কারো উপর কোনো কিছু ছাপিয়ে দেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, নাফস হলো মানুষ, নাফসান যে প্রত্যেক ব্যক্তির তার নিজের সাধ্যের বাহিরে আল্লাহ তাআলা ওই বান্দার উপর কিছুই চাপিয়ে দেন না। তাহলে যা কিছু ছাপানো হয় এটা হয় আমার কর্মের কারণে আমার উপর ছাপানো হয়েছে, অথবা আমলের কোনো ঘাটতির কারণে আমার উপর ছাপানো হয়েছে, অথবা আমার জবানের কারণে আমার উপর ছাপানো হয়েছে, এটা আমার কারণেই হয়েছে। ক্লিয়ার না? বুঝেন নাই? আপনি অসুস্থ হয়েছেন, সাহাবায়ে কেরাম অনুসন্ধান করতেন কি কারণে আমার এই অসুস্থতা আসলো, কারণটা কি, কারণ অনুসন্ধান করতেন। যদি কারো ঋণ থাকতো ঋণটাকে দ্রুত, অসুস্থ শরীর না ঋণটা পরিশোধ করে দিয়ে আসতেন, আর রবের কাছে এসে ক্ষমা প্রার্থনা করতেন। আজকে আসবে ক্ষমার আয়াতগুলো আসবে, মুহসিন কারা, সৎকর্মশীল কারা, এই আলোচনাগুলো আজকে আসবে। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামের একটি বৈশিষ্ট্য ছিল, কেমন? আজান হয়ে যেত, আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকতো, এখন তো আপনাদের জন্য পাকা রাস্তা, কিন্তু মরু অঞ্চলের যে বালির যে গিরিপথগুলো, যারা মরুভূমিতে জব করে আসছে বা চাকরি করছে তারা জানে বৃষ্টি হলে কাদা কি পরিমাণ হয়। আজান হইতো, আজান হওয়ার পরেও একজন ঘোষক আবার ঘোষণা করে দিতেন যে অতিবৃষ্টির ফলে বা বৃষ্টির ফলে বা বজ্রপাতের কারণে বা পানির প্রবাহিত হওয়ার কারণে তোমরা নিজ নিজ জায়গায় তোমাদের সালাত আদায় করো। কেননা সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে আসতে পারবেন না, কিন্তু আপনাদের জন্য কি সেটা আছে এখন? এবং যদি বৃষ্টিপাত থাকতো বা আকাশে মেঘ দেখা যেত, সাহাবায়ে কেরাম সালাত শুরু হওয়ার আগেই মসজিদে চলে যেত। এই জন্য চলে যেত যেহেতু রসুলের নির্দেশ পাওয়া মাত্রই যদি বেলাল কিংবা যায়েদ ইবনে হারেস ঘোষণা করে আজানের পরে তোমরা তোমাদের নিজ নিজ স্থানে সালাত আদায় করো, তাহলে আমি মসজিদে যেতে পারবো না। কারণ ওই নির্দেশটাও রসুলের, আর এটা পালন করাটাও কিন্তু সাহাবায়ে কেরামের জন্য সুন্নতে মুআক্কাদা। কারণ ওই নির্দেশ যদি দিয়ে দেয় তাহলে আমি আর যেতে পারবো না। এই কারণে তারা আগেই মসজিদে চলে যেত। আজকে কি আমরা রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি? এখন আপনি বলুন, সাহাবায়ে কেরাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন না আপনি? তা আপনার ভালোবাসা কোথায় গেল? নামাজের প্রতি আপনার ভালোবাসা কোথায় গেল? সম্মানিত হাজিরিন, এইটুকু থেকে মাঝে মধ্যে একটু চিন্তা করুন যে আসলে আমরা কোন ঈমানের মানদণ্ডে আছি, কোন ঈমানের মানদণ্ডে আছি। তাহলে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, মানুষের কাতারের এই একজন আরেকজনের সাথে দাঁড়ায় না, ফাঁকা থাকে, থাকে কিনা দেখেন তো আমার দুই হাত, এ এক ব্যক্তি, এ এক ব্যক্তি। ব্যক্তি কয়জন? যখন নামাজে দাঁড়ায়, যারা আসেননি তারা দেখেননি, যারা এসেছেন, যারা আপনাকে পরবর্তীতে প্রশ্ন করবে ঠিক আমার মতো করে হাতে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিবেন যে কি যেন বলছে, নামাজে দাঁড়ানোর নিয়মটা কিভাবে দেখাইছে একটু আপনি বলেন। এই এক ব্যক্তি, এই এক ব্যক্তি, দুই ব্যক্তি যখন দাঁড়ায় তখন কি এইভাবে দাঁড়ায় নাকি এইভাবে দাঁড়ায়, নাকি এইভাবে দাঁড়ায়?
মিলে দাঁড়ায়? যদি মিলে দাঁড়ায় তাহলে তাদের উপর আল্লাহ তাআলা কোনো হিংসা বিদ্বেষ চাপিয়ে দিবেন না। আর যদি তারা এইভাবে দাঁড়ায় তাহলে তাদের উপর আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ, তাদের অন্তঃকরণে হিংসা বিদ্বেষ নিয়ে তারা মসজিদ থেকে বের হয়ে যাবে। এবং খুব সূক্ষ্ম কথা, আপনার ভিতর থেকে একটু একটু করে, তিল তিল করে আপনি ইসলাম থেকে সরে যাচ্ছেন, ঈমান থেকে সরে যাচ্ছেন। আপনি যে নিজেকে মুসলমান দাবি করেন, এই মুসলমানিত্ব থেকে সরে যাচ্ছেন। এর প্রথম পরিচয় হলো সলাতে এসে যদি আপনি পরস্পর মিলে দাঁড়াতে পারেন তাহলে ইসলামকে প্রতিষ্ঠা করলেন, আপনার ঈমানকে তাজা করলেন, রসুলের নির্দেশকে পালন করলেন, রসুলের একটি সুন্নাহকে প্রতিষ্ঠা করলেন। আর যখন আপনি পৃথক হয়ে দাঁড়ালেন, ওই ব্যক্তির সাথে কেন আমি দাঁড়াবো, কি ভাই আপনি গায়ের সাথে এভাবে ধাক্কা দিয়ে দাঁড়াচ্ছেন কেন, একটু ফাঁকা হয়ে দাঁড়াতে পারেন না, বলা যাবে? না গেলেও বলা না গেলেও কিন্তু আমরা কার্যত পরিচয় দেই যে ওই ব্যক্তির সাথে সাথে আমাকে দাঁড়ানো যাবে না এবং দাঁড়াচ্ছি না। যার ফলে আপনি রাসূলের সুন্নাত থেকে সরে গেলেন। এখানে এই সুন্নাত থেকে সরে যাওয়া মানে হলো আপনি রাসূলের একটা সুন্নাতকে খেলাফ করলেন, অতএব আপনার ঈমানের ঘাটতি শুরু হলো। এবার আস্তে আস্তে আপনি মুসলমানের ঘাটতি শুরু হলো। এইভাবে আমরা আমাদের ঈমান আর মুসলমানিত্ব ধীরে 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 হারিয়ে ফেলি। তখন আমাদের দুই ঠোঁটের মধ্যেই থাকে মুসলমান, বাহ্যত আমার আফাদ মস্তক মুসলমানিত্ব থাকে না, আফাদ মস্তক আমি ঈমানদার থাকি না। আপনার চুল আপনার ঈমান, আপনার মেসওয়াক আপনার ঈমান, আপনার পায়ের কদম হাঁটাটা পর্যন্ত আপনার ঈমান, আপনার জবানটা পর্যন্ত আপনার জন্য ঈমান, যদি তা আল্লাহ এবং তার রাসূলের বিধান মতো হয়। আর এর বাহিরে যদি হয়, পরিষ্কার কথা হলো আপনি ঈমানের ঘাটতির মধ্যে রয়েছেন। ঈমান আপনার কাছে টলমল, আপনার কাছে 1 মিনিট লাগবে আপনার ঈমান ছুটে যেতে, 1 সেকেন্ড লাগবে আপনার ঈমান থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আয-যারিয়াত আল্লাহ বলেন 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। মুত্তাকিন কারা জানেন না? মুত্তাকিন কারা? যারা সর্বদাই আল্লাহকে কি করে? ভয় করে, সর্বদাই। এখন আপনার লেনদেনের মুআমালাত যখন হবে তখন কি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকবে, না ভয়টা বাতিল করে দিবেন? কি করবেন? যখন কথা বলবেন, যখন জবান দিয়ে কথা বলবেন তখন কি আল্লাহর ভয় রেখে কথা বলবেন, নাকি মুখে যা আসে তাই বলবেন? যদি ভয়ের সাথে বলতে পারেন মুত্তাকি, আর যদি ভয়কে উপেক্ষা করে যা আসে তাই বলে, আপনি মুত্তাকি না। আর এই মুত্তাকিদের জন্য আল্লাহ বলছেন পরের শব্দে ফি ফি জান্নাতিন ওয়া উয়ুন, এরা জান্নাতের মধ্যে থাকবে। কোথায় থাকবে? এদেরকে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে কি থাকবে? উয়ুন থাকবে, উয়ুন প্রস্রবণ অর্থাৎ নালা থাকবে। সূরাতুল মুহাম্মদ 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুহাম্মদের 26 নম্বর আয়াতে 4টা নহরের কথা বলেছেন। মধু, সুস্বাদু পানি, দুধ আর শরবত। যেটা আপনাকে দুনিয়াতে এখন মদ খান, ওখানে ওটা শরবত, ওটা কোনো মাতাল করবে না আপনাকে, ওটা আপনাকে কি করবে না? বিভিন্ন ফলের নির্যাস দিয়ে তৈরি যেই শরবত পানীয়, এই 4টা নহর থাকবে আপনার জান্নাতের পাদদেশ দিয়ে। যেমন আপনার এই মসজিদের পিছনেই কি আছে? প্রবাহমান খাল আছে। আপনার বাড়ি জান্নাত, জান্নাতের বাগানের যে বাড়ি, এই বাড়ির সামনেই থাকবে এরকম 4টা নদীর নহর থাকবে। আপনি যখন ইচ্ছা যেটা সেখান থেকে পান করতে পারবেন। তবে শর্ত কি? এখন আপনি কি মুত্তাকি হয়ে জীবন যাপন করে জান্নাতের এই নাম নিয়ামত ভোগ করতে চান, নাকি নিজেকে জান্নাত থেকে বঞ্চিত করতে চান? সিদ্ধান্ত আপনার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আখিযিনা মা আতাহুম রাব্বুহুম,
ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। এরপর আল্লাহ বলেন, উপভোগ করতে, এই জান্নাতের উপভোগ করতে যা তাদেরকে আল্লাহ তাআলা দিবেন, এই নাজ নিয়ামতগুলো, আতাহুম রব্বুহুম, তাদের রবের পক্ষ থেকে যেটা আসবে সেটা তারা যে উপভোগ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। কেন দিবেন? এই যে নাজ নিয়ামত, জান্নাতের এই জান্নাত এবং তার তলদেশ দিয়ে যে নহর, এটা যে তাদেরকে উপভোগ করতে দিবেন, কেন দিবেন? আল্লাহ বলেন, ইন্নাহুম কানু ক্বাবলা, ক্বাবলুন মানে পূর্বে, যালিকা এরাই কি করেছিল, মুহসিনিন, পূর্বে তো এরা সৎকর্মশীল ছিল, সেজন্যই আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে কি থাকবে, প্রস্রবণ থাকবে, অর্থাৎ নহর থাকবে। তাহলে শর্ত হলো মুত্তাকি হতে হবে। তাহলে আল্লাহ তাআলা জান্নাতের প্রস্রবণ দিবেন, এবং শুধু সেই প্রস্রবণ তো দিবেন এই জন্য তারা জমিনের মধ্যে কি ছিল, সৎকর্মশীল ছিল। মুহসিনিন, কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা মুহসিন ছিল, তারা সৎকর্মশীল ছিল। সালেহীন সৎকর্মশীল, মুহসিনিন সৎকর্মশীল, সমার্থকবোধক শব্দ দুটি। এখন বিষয়টা হলো যে আমরা আমাদের কাজে কারবারে, লেনদেনে, মুআমালাতে, সম্পর্কে আমরা সৎকর্মশীল থাকতে পারি কি না। মাঝে মধ্যে হুজুরদের কথায় অনেকে অসন্তুষ্ট হয়, বুঝে নেন, অসন্তুষ্ট হয়। মনে রাখবেন, অসন্তুষ্ট তো সেই হয় যার সাথে কোরআনের কথার সাথে মিলে না, বরং বিপরীত হয়েছে, সেই একমাত্র ব্যক্তি যে হুজুরের কথার বিপরীত এবং হুজুরকে বাজে মন্তব্য করবে। কেননা আমি কি এখান থেকে আমি কোনো গল্প কিচ্ছা কাহিনী বলছি? আমার নিজের হিস্ট্রি বলছি, আমার বাপের হিস্ট্রি বলছি, আমার দাদার হিস্ট্রি বলছি, আমার বংশমর্যাদার হিস্ট্রি বলছি। তাহলে বলছি কার কথা? আয়াত কি? সূরাতুজ জারিয়াত, আয়াত নম্বর 15, আয়াত নম্বর 16। মুত্তাকি হলে লাভ কার? হুজুরের। তো কার? মুহসিনিন সৎকর্মশীল হলে লাভ কার? নাকি হুজুরের? তো এই ব্যাখ্যাগুলোর সাথে যখন আপনার মিলে না, কারণ আপনি তো মাপে ওজনে কম দেন, এই জন্য আপনার সাথে মিলে না, এই জন্য হুজুর এই কথাগুলো না বললেও পারে, ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আরো যারা জান্নাতের প্রস্রবণে থাকবে তাদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। এক নম্বরে তারা মুত্তাকি হতে হবে। এরপর তারা কি করবে? মুহসিনিন, তারা সৎকর্মশীল হবে। এরপর আল্লাহ বলেন, কানু কালিলাম মিনাল লাইল, এরা অধিকাংশ রাত, মা ইয়াহজাউন, ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেয়। কিসের ইঙ্গিত করা হয়েছে? রাতের সালাতের। কিসের? রাতের সালাতের। আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন ফজর পর্যন্ত, ফজর উদিত হওয়া পর্যন্ত। ফজরের সালাত যখন হয়ে যেত তখন তার একটি গোলাম ছিল, সেই গোলামকে তিনি জিজ্ঞেস করতেন, সেই তার গোলামকে জিজ্ঞেস করতেন, দেখো তো সূর্য উদিত হয়েছে কিনা। কেননা মিনাল লাইল, রাতের অংশে, কালিলান মানে কিছু অংশ। এখানে ব্যাখ্যায় বলা হয়েছে রাতের কিছু অংশ বলতে, যেমন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ অংশে রাতটাকে 3 অংশ ভাগ করতেন। প্রথম অংশে তিনি ইসলামের খেদমত, কোরআনের নসিহা, সাহাবায়ে কেরামকে উপদেশ দিয়ে দিতেন। মধ্য অংশে তিনি বিশ্রাম নিতেন। রাতের শেষ অংশে তিনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, সালাতে দাঁড়িয়ে যেতেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন। এমনকি আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, রাতে ইবাদত করার পরে যখন সূর্য উদিত হওয়ার মুহূর্ত হয়ে আসতো, তিনি তার ভৃত্যকে অর্থাৎ গোলামকে জিজ্ঞেস করতেন, দেখো তো সূর্য উদিত হয়েছে কিনা। তিনি যে বলতেন, না এখনো উদিত হয়নি, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের পুত্র আব্দুল্লাহ তখন ইস্তেগফারে রত থাকতেন। কোথায় থাকতেন? ইস্তেগফারে রত থাকতেন।
আপনি আমি সালাম ফিরানোর পরে কি ইস্তেগফারের রত থাকি না উঠে যাই? জুম্মার সালাত আদায় করার পর সালাম ফিরানোর পর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলার সাথে সাথে কিছু মুসল্লি আছে এমনি দাঁড়িয়ে যায়। কেন রে ভাই? আপনাকে কে দাঁড়াতে বলল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালাম ফিরানোর পর পর দাঁড়িয়ে যেতেন না, আপনি দাঁড়ান কেন? আপনি তাহলে কার অনুসরণ করলেন? আপনি আপনার নিজের নফসের অনুসরণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর উপরে পড়তেন কি? আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো কিছু তাসবিহ পড়তেন, পড়ার পর পড়তেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতবার? 33 বার। এরপর পড়তেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনছেন না শুনেন নাই? তাহলে তাসবিহটা কি হবে বুঝে নেন। আপনি সালাম ফিরানোর পরে আপনার তাসবিহ হয় আল্লাহ আলহামদুলিল্লাহ, কি সুবহানাল্লাহ, 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 33 বার শেষ। মনে হয় ভুল বলছি? এগুলো আপনাদের আমল, কিন্তু আমরা মাঝে মধ্যে আমরা কিন্তু ফলো করি মুসল্লিদেরকে। কি করে সালাম ফেরানোর পরে মাঝে মধ্যে মুসল্লিদের দেখি কি করে। এরপর পরে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কি ভুল বলছি মনে হচ্ছে কি ভাই? যদি তার কাছে মানে সাউন্ড ক্যামেরা তার পাশের কাছে সেট করে দেওয়া যায়, সেই 3 তাসবিহ কিভাবে পড়ে ওই সাউন্ড রেকর্ড থেকে সে তার নিজের পরিচয় পেয়ে যাবে আসলে আমি কি বলছি। আপনি আপনার নিজেকে একটা স্পিকার জাতীয় সাউন্ড স্পিকার দিয়ে সালাম ফেরানোর পরে আপনি নিজের তাসবিহ নিজে কিভাবে পড়েন ওটা অডিও রেকর্ড করবেন, করে নিজের তাসবিহ নিজে কিভাবে পড়েন আপনি নিজেরটা নিজে শুনবেন, তারপর হুজুরের কথার সাথে মিলাইবেন এবং বলবেন যে হুজুর আপনি যেভাবে বলছেন আমি তো এইভাবে পড়ি না, দেখেন আমি আরো ভালো করে পড়ি। আসবেন আপনি, কারণ আপনি 1 নাম্বার সাউন্ড স্পিকার যখন লাগাবেন অবশ্যই আপনি সতর্ক হয়ে যাবেন, কারণ এটা তো হুজুর শুনবে। যদি আপনি শুনানোর নিয়তই থাকে, শুনাইতে চান, তাহলে কারণ আপনি সতর্ক হয়ে থাকবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হুজুর দেখেন আমি কিন্তু পড়ছি। কিন্তু যখন স্পিকার থাকবে না তখন আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তখন তো আর হুজুর শুনে না। আরে আমাকে শোনানোর প্রয়োজনটা কি? আপনি শোনাচ্ছেন কাকে? প্রশংসা করবেন কার? পবিত্রতা ঘোষণা করবেন কার? শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন কার? পুরস্কার কার পক্ষ থেকে আসবে? আপনি তো তাকে শোনাবেন। তাহলে আপনার তাসবিহ কেন হবে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি পড়লেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার হয়েছে, আলহামদুলিল্লাহ হয়েছে। তাহলে এই তাসবিহ দিয়ে আপনি আপনার রবের কাছে কিভাবে ক্ষমার আশা করেন? আমি কি বুঝাইতে পারছি? বুঝতেছেন? তারপরে সালাম ফিরানোর পরে 3টি তাসবিহ পড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মৃত্যুর আগ পর্যন্ত যে ব্যক্তি এইভাবে তেলাওয়াত করবে তার আর জান্নাতের মাঝে ফারাক হলো শুধু মৃত্যু। কারণ সে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তার মানে সে এখনই জান্নাতি, কিন্তু জান্নাতে যেতে পারছে না, মৃত্যু না হইলে যাইতে পারবে না। এর অর্থ হলো মৃত্যুর সাথে সাথেই তার জান্নাতের ফায়সালা হয়ে যাবে। কিন্তু তা না করে আপনি সালাম ফিরানোর পরেই দাঁড়িয়ে যান, আবার সুন্নতের জন্য দাঁড়িয়ে যান, কিছু তাসবিহ আছে করেন না। শুধু তাই না, আপনি চাইলেই রাতারাতি ভাবে কোনো কিছু উল্টিয়ে দিতে পারবেন না, ফাল্টিয়ে দিতে পারবেন না। কারণ এই উপমহাদেশের মধ্যে ফরজ সালাতের পরে কিছু সংখ্যক মুসল্লি আছে তাসবিহ তাহলিল করার পর আল্লাহ তাআলার সান্নিধ্যে কিছু মুনাজাত করে দোয়া করে কিনা, কিন্তু সেখানেও বিঘ্ন ঘটে। আমার বিঘ্ন ঘটে না,
কারণ আপনার বিঘ্ন ঘটে, কারণ আপনার কানের কাছে যখন আমার তরফ থেকে যায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনার জবানে তখন থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন বলি রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার জবানে থাকে ইন্না আতাইনাকাল কাউসার, কারণ আপনি সালাতে দাঁড়িয়ে গেছেন। এখন আপনার এই সালাতের মধ্যে মনোযোগের সাথে কাউসার সূরাটা পড়তে পারছেন কিনা? পারেন নাই। সূরা ফাতিহাটা মনোযোগ সহকারে পড়তে পারছেন কিনা? পারেন নাই। সমাধান কি? সমাধান হলো হয় আপনার সুন্নাতটা পরে পড়তে হবে, অথবা আমার মুনাজাত চিরতরে বন্ধ করে দিতে হবে। ফায়সালা দুইটার একটা মেনে নিতে হবে আপনাকে। আমি ভুল বলছি? তাহলে আপনি কি করবেন? রবের সন্তুষ্টির জন্য তাসবিহগুলো পড়ুন, সুন্নতে রাসূল যেভাবে আমল করেছেন সেভাবে আমল করুন। আপনি নিজেও আপনি সম্মিলিতভাবে না করেন, ঠিক আছে করেন, কারণ এখানে ইখতিয়ার রয়েছে, আপনার অধিকার রয়েছে, কারণ ইসলাম আপনাকে এই অধিকার ইখতিয়ার দিয়েছে। আপনি একাকী আপনার রবের কাছে চান, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাম নাসরের মধ্যে শেষ আয়াত, দুটি আয়াতের মধ্যে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে ফাইদা ফারাগতা ফানসাব, ফানসাব ইলা সালাহ, অর্থাৎ সালাত থেকে যখন আপনি অবসর গ্রহণ করবেন। ওয়া ইলা, ইলা শব্দের অর্থ হলো দ্যাট অর্থ দিকে, কার দিকে? রব্বিকা, আপনার রবের দিকে। দেখ আল্লাহ কার দিকে? আল্লাহর দিকে। ওয়া ইলা রাব্বিক ফারগাব আইলা দোয়া। তাফসীরে জালালাইনি ফারগাবের অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন দোয়া, অর্থাৎ আপনি যখন সালাত থেকে অবসর গ্রহণ করবেন আপনার রবের দিকে মুনাজাতের জন্য, দোয়ার জন্য মনোনিবেশ করুন। হাত তোলেন না, নেন। আপনি যখন মনোনিবেশ করলেন, এবার আপনি আর আপনার রব কথা বলছেন, এখানে আর দ্বিতীয় কেউ নেই। এবার রবকে বলছেন রব্বি কারিম আমি অভাবগ্রস্ত, আমার অভাবটা দূর করে দাও। রব্বি কারিম আমি সকাল থেকে অনেক গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। রব্বি কারিম আমি তোমার গুনাহগার বান্দা, আমার গুনাহগুলি মোচন করে দাও। এমন ভাবে গুনাহগুলো মোচন করে দাও, ঠান্ডা শীতল বরফ পানি দ্বারা আমার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে পবিত্র করে দাও। আর পবিত্রতা অর্জনকারীদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করে নাও। কখন বলবেন? মুনাজাতে না বললো আপনি যখন সালাতের ওযু করলেন, এই যে কয়েকজন ভাই ওযু করে আসছে, সালাতের ওযু করার পরে আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এখানেও আপনারা ভুল করেন, বলেন আশহাদু, শব্দটার উচ্চারণ কি হবে? কিন্তু আপনারা বলেন আশহাদু। আশহাদু হলে আমি কঠিন, আল্লাহকে বলছেন আমি কঠিন, কিন্তু হবে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা। যে ব্যক্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ওযুর পরেই তাশাহুদ পড়বে, এরপর পড়বে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কি অর্থ? আল্লাহুম্মা জাআলনি, হে আল্লাহ আমাকে মিলিত করে দাও, অন্তর্ভুক্ত করে দাও। মিনাত তাওয়াবিন, মিন অর্থ হতে থেকে, যারা তাওবাকারী, তওবা করেছে তাদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করে দাও। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এই মুতাতাহহিরিন, এই পবিত্রতা, ওই পবিত্রতা যাদের পবিত্রতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, এমন পবিত্রতা অর্জনকারীদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করে দাও। এখন আজান, এই যে ওযু করলেন, ওযুর পরে কি আপনারা এই দোয়াগুলো করেন? শিখে নেবেন। সম্মানিত হারিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ তাআলা প্রস্রবণ জান্নাতে প্রবেশ করাবেন। শর্ত হলো মুত্তাকি হতে হবে, শর্ত হলো মুসলিমিন মুহসিনিন হতে হবে। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আর যারা জান্নাতে প্রবিষ্ট হবে, যাদের জান্নাতের তলদেশ দিয়ে কি হবে? প্রস্রবণ থাকবে, নহর থাকবে। তাদের আরো বৈশিষ্ট্য হলো এরা রাতের কিছু অংশে উঠে, এরা ঘুমায় না, রাত্রি জাগরণ করে তার রবের সান্নিধ্যে। কার সান্নিধ্যে রাত্রি জাগরণ করে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আর যখন প্রভাত উদিত হয়, সেহের অর্থ হলো জাদু, আসহার হলো অর্থাৎ ফজর উদিত হওয়া, সূর্যালোক
উদিত হওয়ার আগ মোট দুটো ব্যাখ্যা আসছে। ফজর উদিত হওয়া, ফজর বলতে যখন ফজর ওয়াক্ত শুরু হয়, আর সূর্যালোক যখন উদিত হয়। কারণ আব্দুল্লাহ ইবনে আমরের হাদিস থেকে আমরা জানতে পারলাম, তিনি তার ভৃত্যকে বলল, দেখো তো সূর্য উদিত হয়েছে কিনা। তিনি যদি বলতেন না, এখনো সূর্য উদিত হয় না, তিনি ততক্ষণ পর্যন্ত সেজদায়, তিনি ততক্ষণ পর্যন্ত ইস্তেগফারে রত থাকতেন। কি পড়তেন? ইস্তেগফার করতেন। কি পড়তেন? ইস্তেগফার করতেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। যারা জান্নাতি হবে এদের আরো একটি বৈশিষ্ট্য হলো, এরা রাত্রি জাগরণ করবে, আবার সূর্যালোকের পূর্ব পর্যন্ত এরা ইস্তেগফারে রত থাকবে। বুঝেছেন না বুঝেন নাই? ইস্তেগফার, বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আমওয়ালিহিম। আপনাদের মাল সম্পদ আছে না নাই? হ্যাঁ আছে? আসতে বলতেছে কেউ নাই মনে হয়। মাল সম্পদ আছে, একটা বাড়ি আছে, এটাও কিন্তু মাল সম্পদের মধ্যে। আল্লাহ বলেন, ওয়াফি আমওয়ালিহিম, ফি অর্থ মধ্যে, আমওয়ালিহিম তোমাদের সম্পদের মধ্যে। আবার এটা কি নতুন কথা? আপনার বাড়ির মধ্যে, উৎপাদিত ফসলের মধ্যে, উৎপাদিত গবাদি পশুর মধ্যে, উৎপাদিত ফলের মধ্যে আল্লাহ বলেন, ওয়াফি আমওয়ালিহিম, আপনার সম্পদের মধ্যে কি রয়েছেন? হাক্কুল লিসাইলি, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সাইল হলো দরিদ্র। আপনার সম্পদের মধ্যে অভাবগ্রস্তদের জন্য আপনার কি রয়েছে? তাদের জন্য রয়েছে হক। হাক্কুন কি রয়েছে? হক রয়েছে। আর বঞ্চিত, মাহরুম, কারণ ওয়াল মাহরুম বলা হয়েছে, মাহরুম বঞ্চিত। বঞ্চিত কারা? যদিও আয়াতের তাফসিরে আসছে, আপনি আপনার নিজের চোখে একটু দেখেন। এবার নিজের চোখে দেখেন। এক সময় যাদের খাবার ছিল, ফল ফসল ছিল, ফেনীর বন্যা কবলিত এলাকার মানুষ ছিল কিনা, ব্যবসা বাণিজ্য ছিল কিনা, যখন 10 ফুট 20 ফুট 15 ফুট পানি উঠে গেল, তার ব্যবসা বাণিজ্য সম্পদ আছে কিনা শেষ হয়ে গেছে, এদেরকে মাহরুম বলা হয়। তাফসিরে মাযহারিতে আসছে, মাহরুম তো ওই ব্যক্তি যার কিছুদিন আগে ফলের বাগান ছিল, কিন্তু বাতাস এসে কিংবা ঘূর্ণিঝড় এসে কিংবা বজ্রপাত এসে তার বাগানটাকে নিচ্ছিন্ন করে দিয়েছে। তার ফল ফসল ছিল, নিচ্ছিন্ন করে দিয়েছে। গবাদি পশুর ছিল, সেগুলো নিচ্ছিন্ন করে দিয়েছে। সে হলো মাহরুম। এখন সে কারো কাছে হাত পাততে পারে না, চাইতে পারে না। আছে না নাই? হ্যাঁ, এদেরকে খুঁজে খুঁজে যদি কোনো সম্পদশালী ব্যক্তি অথবা আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, ফল দিয়েছেন, ফসল দিয়েছেন, গবাদি পশু দিয়েছেন, সেখান থেকে দান করা হয়। আয়াতটি নাজিল হয়েছে এই জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধের ময়দান থেকে গনিমতের মাল নিয়ে আসছিলেন। এই আয়াতের শানে নজুল হলো, কেন এই আয়াত দেওয়া হয়েছে, মাহরুম কারা সেটাও এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধের ময়দান থেকে যখন ফেরত আসলেন, যুদ্ধের মুজাহিদদের মধ্যে যখন গনিমতের মাল বন্টন করে দিলেন, আর গনিমতের মাল নাই, শেষ। এর মধ্যে একদল লোক আসলো যারা মাহরুম, যারা বঞ্চিত। তারা এসে দেখে গনিমতের মাল বন্টন হয়ে গেছে, আর কিচ্ছু নাই। খুব সুন্দর একটি ব্যাখ্যা এই আয়াতের আলোকে। তারা যখন দেখলো শুধুমাত্র যারা যুদ্ধের ময়দানে গিয়েছে সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে এখন সম্পদ আছে, কারণ তারা গনিমতের মাল পেয়েছে, এখন তাদের সম্পদ আছে। আর যারা এসেছে তারা এমনিতে মাহরুম, তাদের কোনো সম্পদ নাই। অতএব যারা সম্পদ পেয়েছে তাদের একটা অংশ ওই মাহরুম বঞ্চিত হওয়া ব্যক্তিদের মধ্যে বন্টন করে নিলেন, ভাগ করে নিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আলোকে এবং সূরাতুল বাকারা 245 নম্বর আয়াত আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা। তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে উত্তম কর্জে হাসানা দিবে, ঋণ দিবে, আল্লাহকে ঋণ দিবে। এই আয়াতের আলোকে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে কুদসির আলোকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বনি আদমের সন্তানকে জিজ্ঞেস করবেন, আমি যখন অভাবী ছিলাম তোমরা কি আমাকে দান করেছো? বান্দারা তখন আল্লাহ বললে, আল্লাহ আপনি তো রহমানুর রহিম, আপনাকে তো দেখি না, আপনাকে কি দিব, কেমনে দেব?
আল্লাহ বলবেন, তোমরা কি জানতে না তোমাদের প্রতিবেশী যারা অভাবগ্রস্ত ছিল তাদেরকে যদি তোমরা দান করতে আমাকেই দান করা হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়া মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ কর্জে হাসানা দিবে? কেমন হাসানা দিবে? আল্লাহ বলেন, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, এমন কর্জে হাসানা কে দিবে যে কর্জে হাসানা আল্লাহকে দিবে, আল্লাহ তার কর্জে হাসানাগুলো বহু গুণে বৃদ্ধি করে দেবেন। এখন এই বহু গুণ কি 10 গুণ, 700 গুণ? সম্মানিত হাজিরিন, কারদান হাসানা হলো আল্লাহকে উত্তম খরচ, আল্লাহকে উত্তম ঋণ দেওয়া। এই আয়াতের আলোকে ব্যাখ্যা এসেছে আপনার উপর যা কিছু ফরজিয়াত এগুলো আদায় করে দেওয়া, এছাড়াও আল্লাহকে ঋণ দেওয়া, আল্লাহকে খরচ দেওয়া, এছাড়াও রয়েছে আপনাকে আপনার নফল সাদাকা আদায় করা, নফল সাদাকা আদায় করা, কারণ আপনার সম্পদ আছে। এই জন্য এই আয়াতের আলোকে আসছে কেউ যদি দান করে আল্লাহ তাআলা দান, দেখেন আয়াতের ব্যাখ্যা, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এখন এই কাসীর শব্দের অর্থ কারা বুঝেন? কাসীর শব্দের অর্থ হলো মেনি, প্রচুর, অনেক। এর কোনো সংখ্যা পরিসংখ্যান নাই, 2 থেকে শুরু, 100, 1000, লক্ষ, কোটি গুণ। কাসীর, মেনি, অনেক, প্রচুর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্জে হাসানা দেওয়ার ফলে, সদাকা দেওয়ার ফলে এই সদাকার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণ বৃদ্ধি করে দেবেন। এখন এই আয়াতের আলোকে আপনার বিশ্বাস কি যে আল্লাহ, আপনি যদি দান করেন, সদাকা দেন, তাহলে কি আপনার সম্পদ কমে যাবে না বাড়বে? আল্লাহ বলছেন বহু গুণে বৃদ্ধি করে দিবেন। তাহলে আপনি এই বিশ্বাসের সাথে এবার আপনারটা সম্পদ বাড়াইতে চান না কমাইতে চান, সিদ্ধান্ত আপনার। কেননা এই আয়াতের পরবর্তী 245 নম্বর 46 নম্বর আয়াতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সকল কৃপণদের সম্পদগুলো বিনষ্ট করা হয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার সেই সময়ের কথা বলা হয়েছে। শুধু তাই না, আরেকটি মজার কথা আছে। ইসলামের জন্য আপনারা কি যুদ্ধ চান নাকি চান না? হ্যাঁ, তাহলে আপনি একটি ফরজকে প্রতিষ্ঠা করাটা চান, আর যারা চায় না তারা একটা ফরজকে নস্যাৎ করার জন্য চায়। আচ্ছা, এবার আসেন সূরাতুল বাকারা 246 নম্বর আয়াত। সময় কমে আসছে, 46 সংক্ষেপে শুধু ছোট্ট কথাটা বলবো। মূসা আলাইহিস সালামের অনুসারীরা সূরাতুল বাকারার 246 নম্বর আয়াতের তার সরাসরি অনুবাদের মধ্যে আপনি পেয়ে যাবেন, ব্যাখ্যার দিকে ঢোকার দরকার নেই। মূসাকে বলতেছে, আল্লাহ, মূসা, এই যারা আমাদের বিরুদ্ধাচরণ করছে, আল্লাহর কাছ থেকে আপনি অনুমতি দেন এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার জন্য। এখন মূসার অনুসারীরা কি যুদ্ধ আল্লাহর কাছ থেকে চেয়ে আনছে না আল্লাহ তাদেরকে দিয়ে দিছেন? এবার আপনি বলেন, মূসার অনুসারীরা আপনার ভাই না আপনি আপনার দুশমন? মূসা কি আপনাদের ভাই? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমার পিতা, হযরত ইউসুফ আলাইহিস সালাম আমার ভাই, মূসা আলাইহিস সালাম আমার ভাই। আল্লাহর নবী বলেন না? তাহলে আমাদের মূসা আলাইহিস সালামের অনুসারীরা কি আমাদের ভাই নাকি আমাদের দুশমন? তা আমাদের ভাইয়েরাই আল্লাহর কাছ থেকে যুদ্ধ চেয়ে আনছে, তা আপনি কিভাবে সেই যুদ্ধের বিরোধিতা করেন যেটা ইসলামের জন্য? তা আপনি আপনার ভাইয়ের বিরোধিতা করলেন? আপনি তো আপনার ভাইয়ের বিরোধিতা করেন নাই, শয়তান ইবলিস আপনার নফসে আম্মারার প্রভাব প্রতিপত্তি এত বাড়িয়ে দিয়েছেন, যার জন্য আপনি ওই নফসে আম্মারার তাড়নায় বলছেন। মূসা আলাইহিস সালাম, এরপর আল্লাহ তাআলা তাদেরকে যুদ্ধ দিয়ে দিলেন। হ্যাঁ, আল্লাহ মূসা আলাইহিস সালাম বললেন, কেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? বলল যে তারা আমাদের বাড়িঘরগুলো ধ্বংস করে দিয়েছে, ফিলিস্তিন, লেবানন, তারা আমাদের বাড়িঘরগুলোকে ধ্বংস করে দিয়েছে। সূরাতুল বাকারা 246 নম্বর আয়াত। যারা অনুসন্ধান করতে চান মূসা আলাইহিস সালামের এই কথা, আর মূসাকে দাবিদার ইহুদিরা এখন কিন্তু লেবানন এবং ফিলিস্তিনে কি করছে? ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সূরাতুল বাকারা 246 নম্বর আয়াত আপনাদের গোটা মুসলিম উম্মার উপর ফরজ হয়ে গেছে।
আমি বলছি না, আপনি কোরআন দেখেন, কোরআন খুলেন, 200 সূরাতুল বাকারা 246 নম্বর আয়াত। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের জুম্মার আলোচনা এই পর্যন্তই আমরা রাখবো। অতএব ফায়ুদাইফাহু, আল্লাহর কাছ থেকে বহু গুণে বৃদ্ধি পেতে চাইলে আমরা আমাদের দান সদাকা যতটুকু সামর্থ্য আছে আমরা বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন।